আজ হচ্ছে শনিবার। আমরা যাচ্ছি আমাদের চাকদার বাড়িতে। এখন ওই 7টা বাজে। আমরা তাড়াতাড়ি উঠে আজকে বেরোচ্ছি, কারণ এখন এত রোদ্দুর যে 7টা-8টার সময় বেরোনো মুশকিল। এই যে এখন যাচ্ছি, সাংঘাতিক রোদ্দুর। এই রোদটাও যেন গায়ে খুব খারাপভাবে লাগছে। যদিও সকালে এই রোদটা খুব ভালো শরীরের জন্য। আমাদের আজকে অনেকগুলো কাজ আছে। রাত্রেবেলা আবার কালী পুজোর নেমন্ত্রণও আছে। এই সব কিছু মিটিয়ে আজকে রাত্রেবেলায় চলে যাব আবার কাংনাপুরের বাড়িতে। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা কচুরির দোকানে। 6:30টার দিকে যেহেতু বার হয়েছি, তো কিছুই খেয়ে বেরোয়নি। আমরা এখন আছি কল্যাণী, এই জায়গাটার নাম। কচুরি বলছিলাম ভুল করে, এটা কচুরি না, এটা লুচি। গরম গরম লুচি আর ঘুগনি আমার একদমই ভালো লাগেনি, কারণ আমার এই ময়দার লুচিগুলো একদম খেতে ইচ্ছা করে না। খাওয়া দাওয়া করে তারপরে আবার যাত্রা শুরু করে দিলাম। অনেকটাই রাস্তা, তো প্রায় চাকদা আসতে ওই 60-65 কিলোমিটার লাগে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, অনেক দিন পরে এই বাড়িতে আসলাম। এখন 8:30 বাজে। বাড়ির অবস্থা খুব খারাপ, এত নোংরা ঝুল সব পড়ে আছে। এখানে একটা কয়েন পড়ে 50 পয়সা পড়ে, তো এখন একটা জায়গায় যাবো আবার, তো দরকার আছে। আজ আমাদের কিছু পার্সোনাল কাজ আছে, তো সেই কাজগুলোই করব, সেই জন্য বেরিয়ে গেলাম। আর সকালে আমরা তো কচুরি খেয়েছিলাম, সারাকে একটু বাড়িতে আসার পরে চিড়ে আম এগুলো খাইয়ে দিয়েছি। আসার সময় আম নিয়ে এসেছিলাম, তো যে কাজে বেরিয়েছিলাম সেই কাজটা করে আবার বাড়িতে এলাম। তো এখন একটু সারা খেলা করছে, তারপরে আরেক জায়গায় যাব, একটু ব্যাংকেও যাওয়ার আছে, তো এখনও খোলেনি। যাই হোক, বাড়িতে অনেক দিন পর এসেছি, এসে দেখছি বাড়ির অবস্থা ভীষণ খারাপ। তবে আমাদের এই জলের যে ট্যাঙ্কটা, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক আমাদের। এই জলের ট্যাঙ্কের ওপরে আমাদের অ্যালোভেরা গাছ হয়েছে। বাড়ির অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক, যেহেতু কেউ থাকি না। টিকটিকি, আরশোলা আর যা যা পোকামাকড় আছে সব এখন মানে এদেরই এখন বাড়ি, এক কথায়। তো ঈশাদের বাড়িতে আজকে পুজো, ওই জন্য ওদের বাড়িতেও গেস্ট এসছে, তো ওরা সবাই খেলছিল। আবার সারার ড্রেসটা পরিয়ে নিয়ে আবার বেরোলাম। এত রোদ্দুর, বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু যে কাজগুলোর জন্য এসছি সেই কাজগুলো না করলে আবার অনেক দিন পর আবার আসতে হবে, আটকে যাবে। আমরা যে কাজে এসেছিলাম কাজ আমাদের হয়ে গেছে, সাকসেস। এবার আমরা একটু খাবো, আজকে নিরামিষই খাই। আজকে নিরামিষই খাই, কিন্তু একটা জিনিস দেখাই, কিন্তু আমরা বিরিয়ানি প্লাজাতে এসেছি। বাইরে আর নিরামিষ হয় না, আমিষই খাবো, বিরিয়ানি খাবো। বিরিয়ানি প্লাজাতে এসে অবভিয়াসলি বিরিয়ানি খাবো, দেখাচ্ছি। ওই যে ওটা ওটা, চলো। এই কপিরাইটের ভয়ে কোনো অরিজিনাল ভয়েস দিতেও ভয় লাগে। এখানে গান চলছিল, তাই আবার ভয়েসটা দিতে হচ্ছে। যাই হোক, আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি, এখানে খাবার চুজ করা হচ্ছে। তো দেখে বলছে থালি আছে, তুমি কি থালি খাবে? থালি খেতে তো পছন্দ করো। তো বললাম হ্যাঁ, আমি তাহলে থালি খাবো, তুমি একটা বিরিয়ানি নিয়ে নাও। একটা বিরিয়ানির কোয়ান্টিটিও অনেক থাকে, আর যা থালি দেবে সেটাও আমি পুরো খেতে পারবো না। সালাদ আমার হয়ে যাবে। সকাল থেকেই ঈশাদের বাড়িতে মানে খাওয়ার কথা ছিল, কিন্তু এত খিদে পেয়ে গেছে, আর এদিকে সেই সকাল থেকে দৌড়াদৌড়ি চলছে, ওই জন্য আমরা ভাবলাম বাইরেই খেয়ে নিই, রাত্রেবেলা তো খাওয়া দাওয়া হবেই। তো যাই হোক, এই যে আমার থালিটা চলে এসছে, এর মধ্যে আছে পাঁপড়, একটা লঙ্কা, তারপরে লেবু, শুক্তো, মুগ ডাল, তারপর স্যালাড নেওয়া হয়েছিলো, একটা চিংড়ি মাছ নেওয়া হয়েছিলো, গলদা চিংড়ি, চাটনি, এগুলো ছিল। গলদা চিংড়িটা খুব বাজে ছিল, একদম ভালো বানাতে পারিনি। বিরিয়ানিটা খুব সুন্দর হয়। বিরিয়ানি প্লাজার চাকদা সব থেকে বিরিয়ানি ভালো হয়, বিরিয়ানি প্লাজার খুবই ভালো হয় বিরিয়ানিটা। তো আমি একটু সারার জন্য ভাতটা তুলে রাখবো, ভাবছিলাম আমি খাইয়ে দেবো। তো বলছে না, আমি ভাত খাবো না, বিরিয়ানি খাবো। আজকাল ও বিরিয়ানি পছন্দ করছে। তো যাই হোক, ওকে ভাত বিরিয়ানি দুটোই খাওয়ানো হয়েছিল। এখন বাড়িতে যাব, গিয়ে স্নান কমপ্লিট করে একটু রেস্ট করব। সেই 5:30টার দিকে উঠেছি, সেই থেকে একদম কন্টিনিউ মেশিনের মতন চলছি আমরা তিনজন মিলেই। কতটা যে জার্নি আজকে হয়েছে সেটা বলার বাইরে। আবার রাত্রেবেলা গাংনাপুর বাড়ি চলে যাবো, কারণ আমাদের চাকদার বাড়িতে না প্রচণ্ড গরম।
এখন এই 6টা বাজতে চললো। তো এখন আবার যাচ্ছি আমার ডাক্তারের কাছে। ডাক্তারকে একটু দেখানো আছে। অনেকদিন চেকআপে মানে যাওয়া হয় না, দাঁতের ডাক্তার। তো আজকেও এই কাজটা করে নিচ্ছি। মানে হাজারটা কাজ নিয়ে এসেছি। তো ডাক্তার দেখালাম, অনেকক্ষণ টাইম লাগলো। দেখানোর পর এই যে বেরোলাম। এখন অনেকটা রাত হয়েই গেছে বলতে গেলে। আবার বাড়িতে যাব, গিয়ে রেডি হব, তারপরে ওদের ঘরে যাব। এখন এই ঘড়িতে টাইম দিয়েছে, ঘড়ি নষ্ট। তো এসে রেডি হয়ে গেছি, ডাক্তার থেকে এসে রেডি হয়ে এখন ওদের ঘরে যাই। সারার বাবা চলে গেছে। তালা চাবি কোথায়? কি গরম লাগছে কি বলবো, মানে ইচ্ছা করছে না এই ফুল হাতাটা পরি, কিন্তু আর কোনো কিছু নিয়ে আসিনি, এত কিছু আনা যায় না। ঠাকুরটা কি সুন্দর তাই না? আর কি সুন্দরভাবে সাজিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে আর খুব ভালো আয়োজন করেছে। এখানে ওদের একটা ঠাকুর ঘর বানিয়েছে। সারা ঠাকুর দেখলে তো আজকাল মানে পাগল হয়ে যায়, এরকম এত পছন্দ। তারপরে এখানে কফি পকোড়ার ব্যবস্থা ছিল, সেগুলো খেলাম আমরা। আর সারা একটা খাওয়ার আগেই আইসক্রিম নিয়ে চলে এসেছে। বললাম খাওয়ার পরে নিস, ওর আর তস হইল না। আইসক্রিম এত পছন্দ করে, চকলেট একটা ফ্লেভারের, ওই কুলফি টাইপের বলছি, কুলফি আইসক্রিম নিয়ে আসলো। আর এখানে পুজোর সব ব্যবস্থা শুরু হয়ে গেছে। তারপরে আমাদের এই মানে ঘরের পাশেই আর কি ওরা দেখছি বাজি ফাটাচ্ছে একটা ছাদের উপরে। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই হচ্ছে আমাদের বাড়িটা, মানে সত্যি আমার খুব কষ্ট হয়। এই বাড়িটা যখন এসেছিলাম তখন অনেক কষ্ট করে নিজের মতন করে সাজিয়েছিলাম। তো যাই হোক, কী আর করা যাবে, সেটা এখন ছেড়ে চলে যেতে হয়েছে অনেক অনেক প্রবলেমের জন্য। তারপরে আমরা খেতে বসে গেলাম, কারণ আমাদের আবার গাংনাপুর যেতে হবে, ওই জন্য আমরা খেতে বসে গেছি। প্রথমে আমরা এই সাইড করে বসেছিলাম, আবার এই জায়গাটা চেঞ্জ করব, কারণ ফ্যানের হাওয়াটা একদম এখানে লাগছে না। আর সারা এখন খাবে না, ও আরও খেলবে, আরও থাকবে, দৌড়াদৌড়ি করবে, ঈশা দিদি করে তো পাগল। তারপরে এই যে আমরা ওই জায়গাটা চেঞ্জ করে আবার এই ফ্যানের নিচে সরে এসেছি। ওই যে ঈশার মা, খুব সুন্দর লাগছে আজকে ঈশার মাকেও দেখতে। ফুচকাও ছিল, ফুচকা আমি খেয়েছি, শেখর খাইনি। ফুচকাটা খুব ভালো ছিল। নান আর একটা চানার তরকারি ছিল, এর মধ্যে পনিরও ছিল, খুব ভালো হয়েছে খেতে। তারপর খিচুড়ি, আলুর দম, সাথে পোলাও ছিল। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে। আর পুজোর খাবার নিয়ে সত্যি কোনো মানে কিছু বলার থাকে না, এতটাই টেস্টি হয়। চাটনি, পাঁপড়, তারপরে পায়েস, তারপরে আইসক্রিম নিয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আমার শাশুড়ির জন্য একটু প্রসাদ নিয়েছি। এবার বেরোচ্ছি। এত গরম লাগছে, ভাবছিলাম ড্রেসটা চেঞ্জ করি, আর ভাবছি থাক, একবারে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমাবো। এই যে প্রসাদটা নিয়ে নিয়েছি। আর একদিনের জন্য আসলেও আমাদের এত ব্যাগ হয়ে যায়, এই যে এত ব্যাগ হয়ে গেছে। আবার জানি না ওখান থেকে যাওয়ার সময় আবার কতটা কী হবে। প্রচণ্ড ব্যাগ বেশি হয়ে যায়, আমি জানি না এত কিছু কী করে হয়ে যায়। আর সারার একদমই ইচ্ছা নেই যাওয়ার, ও আরও থাকতে চাইছে, কিন্তু রাত্রেবেলা না ঘুমাতে পারবো না। দুপুরবেলা যে কী কষ্ট করেছিলাম, মানে এত কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো না এখানে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছিলো তিনজনেরই। সারা তো একটু তাও ঘুমাতে পেরেছে, ওর ঘুম পেলে তখন ও কোনো কিছু আর কি করে না। তাই যা, এখন টেবিলে রেখে আসো, টেবিলে রেখে আসো, যাও। এটাও রাখবে, না এটাও রাখবে।